শেখ হাসিনার পতন হবে অনেকে স্বপ্ন দেখে নেই, এত তাড়াতাড়ি পতন হয়ে যাবে। আচ্ছা, ঠিক না? যার কারণে উনি ছিলেন তখন বিদেশে অসুস্থ হাসপাতালে। জি। আসার পরে তো তারপরে তো 8 তারিখ উনি এইটা হলেন, 5 তারিখ হাসিনা পতন হলো, 5, 6, 7, 8 3 দিন একটা শূন্যতা ছিল। হ্যাঁ, এই শূন্যতার মধ্যে উনি দেশে আসলেন, কেউ সাথে যে পরামর্শ করবে কিভাবে সরকারটা গঠন হবে, এইটা উনি এই সময় সুযোগ পান নাই। উনি এরপরে নামার পরেই শুরু হলো ওনার সরকারের কার্যক্রম। ওইখান থেকে উপদেষ্টা কারা কারা নেবে, কাদের কাদের নেবে, এটা তো উনিও জানতেন, অনেকে জানানো হয়েছে, অনেকে উনি চিনতেও না। ওখানে জানানো হয়েছে, তারা ওখানে গেলেন, ওখানে পরিচয় হইল, কেউ যাইতে পারলেন, কেউ যাইতে পারলেন না, এভাবে একটা সরকার গঠন হইল। সরকার গঠন হওয়ার পরে সবচেয়ে যে ভালো দিক যেটা হলো, সেটা হলো উনি আসার পরে সারা বিশ্বে বাংলাদেশে একটা ভাবমূর্তি ওনার কারণে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক একজন গণ্যমান্য ব্যক্তি হওয়ার কারণে সারা বিশ্বেই ওনার একটা ভাবমূর্তি, ওনার কারণে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। একটা স্বৈরাচারী সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার দেশের জন্য, মানবতার জন্য একটা আযাব স্বরূপ ছিল, একটা গজব ছিল, একটা ধ্বংস ডেকে আনছিল এই সরকার। এমন কোনো দিক ও বিভাগ নাই যে এই সরকার ধ্বংস করে নেই। কোনো একটা দিক, আপনি বিচার বলেন, আইন বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, নির্বাচন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যেগুলা ভূমি অফিস বলেন, স্বাস্থ্যসেবা বলেন, এমন কোনো দিক নাই। তারপরে স্টক এক্সচেঞ্জ বলেন, তারপরে আমদানি রপ্তানি বলেন, তারপরে স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ বলেন, সকল দিকটা কিন্তু ধ্বংস করেছে, তিলে তিলে ধ্বংস করেছে, একমাত্র তার ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ এবং ভারতকে খুশি করার জন্যে। এমন কিছু ভারতের সাথে চুক্তি হয়েছে, এটা গোলামির চুক্তি বললেও কম বলা হবে, উনি এত চুক্তি করেছেন। এই জন্য আমরা দাবি করছি যে এই সরকার যে চুক্তিগুলো করেছেন সেই চুক্তিগুলি শ্বেতপত্র প্রকাশ করা হোক, এবং যে চুক্তিগুলি দেশবিরোধী, মানবতা বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, সেই চুক্তিগুলো বাতিল করা হোক। তো এই কারণে সকল দিকটা কিন্তু এই সরকার ধ্বংস করেছে। এখন উনি কোন যেদিকে হাত দেয় সেদিকে দেয় ধ্বংসস্তূপ, কোনো জায়গায় কোনো একটাই পাবেন না, একটা সুস্থ স্বাভাবিক অবস্থা পাবেন না। এখনও তাদের 16 বছরের মধ্যে, 16 বছরের মধ্যে তারা বিভিন্ন জায়গায় তাদের লোক নিয়োগ করেছেন, সেই লোকগুলো কিন্তু এখনও আছেন, সবগুলো ছাঁটাই করা সম্ভব হয় নাই। কিন্তু ওই আমলে যাদেরকে নিয়োগ করা হয়েছে সবাই কি দুর্নীতিবাজ, সবাই খারাপ, সবাই চোর? এটা হলো বলতে হয়, লজ্জা লাগে, লজ্জা লাগে। এদের তো দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা ছিল না, চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী ছিল না। এই দুইটা হলো বৈশিষ্ট্য এদের। দুর্নীতিবাজ ছাড়া 2-4-5 জন যারা দুর্নীতি করে নাই, তাদের কোনো রাজনৈতিক তাদের কোনো প্রভাব ছিল না। দেখবেন ভালো ছিল, কিন্তু ওইভাবে রাজনৈতিক যারা প্রভাব বিস্তার করেছেন, ক্ষমতার প্রভাব বিস্তার করেছেন, তারা কিন্তু কেউ দুর্নীতিমুক্ত এমন একটা লোক পাওয়া যায় না, এমন একটা লোক পাওয়া যায় না। একটা লোক পাওয়া যায় কম বেশি, হেতেও মারা গেছে, মতিয়া চৌধুরী। এছাড়া আর কোনো লোক, আমি যদি মতিয়া চৌধুরী আমার কখনো কথা হয় নাই, আমি যতটুকু জেনেছি যে সে লোকটা তো কিছুই ছিল না, তার কোনো ভয় ছিল না। কিন্তু এছাড়া দেখেন টপ টু বটম 95% এর নেতা, কর্মী, মন্ত্রী, এমপি এরা দুর্নীতির সাথে আখণ্ড নিমজ্জিত। আপনি একটা পাইলট স্কিম করেন, আপনি একটা থানাকে জরিপ করেন, একটা থানা জরিপ করেন, সেখানে দেখবেন একটা থানার মধ্যে তাদের যে নেতা, কর্মী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছে, যাদের হাতে ক্ষমতা ছিল, জি তাদের কথা বলছে, তারা 95%। আর ক্ষমতাকে তারা তো কুক্ষিগত করার জন্য প্রশাসনকে তারা হাত করেছে, পুলিশকে হাত করেছে, তারপরে আপনার আদার্স অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের হাত করেছেন, ইউনিয়নকে হাত করেছেন। এমনি করে এমন কোনো সেক্টর নাই যাদেরকে নিয়ন্ত্রণ করে সেই সুযোগ সুবিধা লোটার, দেশের সম্পদ আহরণ করার, দুর্নীতি করার। আপনার কিছুদিন আগে একটা শুনছেন বোধ হয়, সোহেল তাজ নামে একটা লোক আসলো, যে আগে সাহেবের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি একটা কথা বলছেন, শেখ হাসিনা, আমি একটা কথা আশ্চর্য হয়ে গেলাম, শেখ হাসিনা বলছে 2 হাতে টাকা কামাও, যে যেখানে পারো 2 হাতে টাকা কামাও, কারণ খালেদার কাছে অনেক টাকা, রাজনীতি করতে হলে টাকা লাগবে, তোমার টাকা কামাও, মানে 2 হাতে টাকা কামাও, 2 হাতে টাকা কামাও। এই কথাটা একজন সরকার প্রধানের পক্ষ থেকে বলা মানে কি? সবাইকে উৎসাহ করে দিল টাকা কামাও।